জমি জায়গা টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি ঐশ্বর্যের জন্যে। সেদিন বলা হয়েছিল অর্জুন, পিতৃধন রক্ষা করতে হলে তোমাকে যুদ্ধ করতেই হবে, অতএব তুমি যুদ্ধ করো। সেটা হচ্ছে ঐশ্বর্য লীলা। আর আজকে হচ্ছে মাধুর্য লীলা। তাহলে ঐশ্বর্য লীলার সঙ্গে মাধুর্য লীলা কখনো সমান হবে না। এই যে মাধুর্য ভাব বহির্জাগতের মাঝখানে দাঁড়িয়ে আজকে সেই জায়গায় বলতে পারো, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সেদিন কি খোল করতাল বাজিয়ে হরিনাম করলে হতো? সেদিন যেমন খোল বাজিয়ে হতো না, তেমনি আজকেও অস্ত্র শস্ত্র দামামা দগড়া বাজিয়ে আজকের লীলাও প্রকাশ হবে না। সেদিনের ছিল অস্ত্র শস্ত্রের যুদ্ধ, আর আজকে হচ্ছে খোল করতালের যুদ্ধ। হ্যাঁ, মুখে হরিবল হরিবল বলে নাচে গোরা রায়, মুখে হরিবল হরিবল বলে নাচে গোরা রায়, মুখে হরিবল হরিবল বলে নাচে গোরা রায়, মুখে হরিবল হরিবল বলে। গৌরারি নিতাই নাচে নাচে দুইও ভাই, আর গৌরার নিতাই নাচে নাচে দুটি ভাই, মুখে হরিবল হরিবল বলে নাচে গোরা রায়, মুখে হরিবল হরিবল নাচে গোরা রায়, মুখে হরিবল হরিবল বলে। অর্জুনকে সেদিন বলেছিলাম এক, আর তোমাকে বলছে আর এক। রামানন্দ, এই হরিনাম যদি করতে হয়, খুলে দে খোলের কাপড়, 16 তার 34 কাপড়, খুলে দে খোলের কাপড়, 16 তার 32 কাপড়। হরিবল হরিবল হরিবল। আপনাদের কাছে একটা কথা বলবো, আচ্ছা বাইরে থেকে যারা কীর্তনিয়া দল কীর্তন করবার জন্য কোনো বাড়িতে হয়তো আসেন, যখন খোলটা নিয়ে আসে, খোলটা খোলা থাকে না কাপড় দিয়ে বাঁধা থাকে? বাবা, বাঁধা থাকে না? আর যখন আসরে কীর্তন করবো বলে যায়, তখন খোলের কাপড় থাকে? থাকে? খুলে দে। তা এই মাটির খোলটা খোল নয়, এই দেহ খোলটা হচ্ছে খোল। এই খোলটাকে বাজানো শিখতে হবে। ওই খোলে যেমন 32টা ঘাট আছে, এ খোলেরও 32টা নাড়ি আছে। ওই খোলটাও দেখতে লাল, এটাও তো ভেতরটা লাল, নাকি? তাহলে জেনে রাখতে হবে, এ খোল বাজানো শিখতে হবে। খুলে দে খোলের কাপড়, 16 তার 32 কাপড়, খুলে দে খোলের কাপড়, 16 তার 32 কাপড়। যে জানে ইহার খবর বলিহারি যায়, মুখে হরিবল হরিবল বলে নাচে গোরা রায়, মুখে হরিবল হরিবল বলে নাচে গোরা রায়, মুখে হরিবল হরিবল বলে। তাহলে খুলে দে খোলের কাপড়, দুই দিকে দুটো খুলি, এটাও খুলি সেটাও খুলি। দুদিকে দুটো। একজন আর খুললে হরিনাম হবে? হবে? দুটো খোলকি তো খুলতে হবে। হরিবল হরিবল হরিবল। যার জন্যে রামানন্দ ওই কথাটাই বলে গিয়েছে, ঘৃণা লজ্জা ভয় 3 থাকলে হরিবল 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 হরিবল। তাই না? আর এটা আমাদের প্রয়োজন আছে। যার জন্য বলছি, খুলে দে খোলের কাপড়, 16 তার 32 কাপড়, খুলে দে খোলের কাপড়, 16 তার 32 কাপড়। যে জানে ইহার খবর বলিহারি যায়, মুখে হরিবল হরিবল বলে নাচে গোরা রায়, মুখে হরিবল হরিবল নাচে গোরা রায়, মুখে হরিবল হরিবল বলে। দুই দিকে দুটো খুলি, এটাও খুলি সেটাও খুলি, দুদিকে দুটো খুলি, এটাও খুলি সেটাও খুলে। মাঝখানে নামের বলি, অন্য বলি নাই, মুখে হরিবল হরিবল বলে নাচে গোরা রায়, মুখে হরিবল হরিবল নাচে গোরা রায়, মুখে। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। ওই খোল বাজানোর সময়
খোল বাজানোর কালে যদি বদনে আর এই কর্মে যদি মিল থাকে বলে তবেই হবে হরিনাম করা। ভাবো মনে মনে কৃষ্ণকে অর্পণ করলে পূরণ হবে কে? যার জন্য বলেছি প্রভু কহে অবাহ্য আগু কহার, আগু কহার। রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার। আমি বললাম ইহবাহ্য, জ্ঞান মিশ্র তো হয় না। কেন হয় না? কারুর বাড়িতে অভাব, আমি সেই বাড়িতে গিয়ে দেখলাম চাল ডালের আর কোনো খবর নেই, বাচ্চা কাচ্চা নিয়ে কানাকাটি করছে। আজকে তার সংসার চালানো ভার, পকেট থেকে 200 টাকা বাহির করে তার হাতে দিলাম আর পাড়ায় পাড়ায় বলে বেড়ালাম, ওরে আমি যদি ওই বাড়িতে না যেতাম সারাটা দিন শুকিয়ে শুকিয়ে মরতো রে, পকেট থেকে আমি 200 টাকা দিলাম তাই দুটো ডাল ভাতের ব্যবস্থা হলো। বাবা বাবা, এই যে অহংকার, এই যে দেওয়ার পরে অহংকার, এটা জ্ঞান মিশ্র ভক্তি। তোমার টনটনে জ্ঞান আছে কিন্তু অহংকারের ভেতর দিয়ে লোককে বলে বলে বেড়াচ্ছ। দান এমন একটা জিনিস, দক্ষিণ হস্ত যদি দান করে বাম হস্ত যেন টের না পায়। যার জন্য বললাম জ্ঞান মিশ্র ভক্তি তো হয় না। প্রভু কহি অবাহ্য আগু কহার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। রামানন্দ গো যদি কিছু হয়ে থাকে জ্ঞান শূন্যতে হবে, জ্ঞান মিশ্র ভক্তিতে কিছুই নাহি পাবে। জ্ঞান শূন্য ভক্তি, তার প্রমাণ বিদুরের স্ত্রী পরাশরী। ছোট্ট বাবা, জ্ঞান শূন্য ভক্তিটা কেমন আপনারা শুনুন। বিদুরের স্ত্রীর নাম হচ্ছে পরাশরী। ভাগীরথী গঙ্গায় স্নান করে গৃহে গেল ফিরে, পরিধানের কাপড় খানা ডাঁপে মেলে দিয়েছে অতি যত্ন করে। দ্বিতীয় আর কাপড় তার ঘরে নাই, উলাঙ্গিনী ওই নারী ঘরের মধ্যে বসে রয়। ঘরের একটা দরজার পাল্লা ঠেসে দিয়ে দিল আর পাল্লার রোতে নারী অমনি বসে গেল। একবার ওই নারী বাইরে লক্ষ্য করে, ওরে কাপড়টা শুকালে পরে পরিধানে পরিব আমি, মনে চিন্তা করে। এইভাবেতে পরাশরী বসে আছে ভাই। অনাদির আদি গোবিন্দ গেলেন এমন সময়, একটা বালক মূর্তি ধারণ করে গো করিল গম। বালকের মূর্তি ধারণ করে গোবিন্দ গমন করে। বলছে মা, ও মা, মাগো যদি থেকে থাকো তুমি
মাগো 7 দিনই উপবাসী রয়েছি আমি, একদিন নয় 2 দিন নয় 7 দিন হলো গত। আমার দুঃখের কথা এক মুখে বলবো বা কত। আমার একটু সেবার ব্যবস্থা যদি করে দেবে তবেই তো আমার মনে প্রাণে শান্তি পাওয়া যাবে। পরাশরী নামে নারী ভাবিছে মনে মন, ওরে পরিধানে বসন নাই, এ জ্ঞান শূন্য হয়েছে তখন। না জানি কার ছেলে কে বা ঘরে এলো, মা বলে আমাকে ডেকে কহিতে লাগিল, জগতে অনেক অনেক ডাকি আছে রে, সবারই আছে জানা, ওরে মায়ের মতো ডাকের সাথে কোনো ডাক মিলে না। আইয়া! প্রাণ ভাবে তখনই অনক্ষণ, ঘর মাঝারে কি বাজ আমি পাবো, আমি তো হয়ে ভিখারি, জানাই কথা প্রকাশ করি, ওরে আজকে ওই বালকটাকে কি বা সেবা দেব। মাত্র 2টো মাটির হাঁড়ি ঘর ভেতরে ছিল, একটা হাঁড়ির ভেতরে গিয়ে হাত দিয়ে দিল, ওরে সে হাঁড়িতে শূন্য বাবা, কোনো কিছু নাই। পাশের হাঁড়িতে হাত দিয়েছে বলে তা জানাই, গোবিন্দের কৃপা যার প্রতি হবে, ওরে তার মতো প্রাণ আর জগতে কে বা পাবে। পাশের হাঁড়িতে যেমনই হাত দিল, একটা মাত্র কলা হাতেতে পাইল, কলাটাকে হাতে করে ভাবিছে মনে মন, আছো আছো প্রাণ গোবিন্দ, তুমি জনার্দন, তুমি ছাড়া এই জগতে আর কেহ নাই, কলা মিলেছে একমাত্র তোমারই কৃপায়। এই বলিয়া কলার চোকাটাকে ছাড়াইয়া নেয়, আর মনে মনে সেবা দেব মনের অভিপ্রায়। কলার চোকাটাকে ছাড়িয়ে সত্য ফেলে দিল, চোকাটাকে হাতে করে ডাকিতে লাগিল, আইরে আমার বাছাল হন, ওরে আমার মা বলাল হন, আইরে আমার কোলে একবার ডাকরে জাদু আমায় মামা বলে। গোবিন্দ এইবার ছুটে গেল ভাই মায়ের কোলে গিয়ে যেমনই বসায়, ল্যাংটা হয়ে মা জননী দাঁড়াইয়াছিল, কলার শর্ত ফেলে দিয়ে চোকাটাকে দিল, চোকা খাই প্রাণ গোবিন্দ, যাই বলি হারি প্রেমানন্দে। তোমায় প্রকাশ করি, ওরে জ্ঞান স্রোতে হয় না, কৃষ্ণতেও হয় না, বিচার করো মনে, যদি হয় জ্ঞান শূন্যতে হলেও হতে পারে জগতের মাঝখানে। তারপরে হে বাহ্য বলতে বলতে হাই, ওরে উত্তম উত্তমে বলেছিলাম, শেষ বেলাতে হলো আনন্দ, আমি তোমার কাছে জানাইয়ে গেলাম। কোনো কথা কানে মনে ভক্তি যাই জগতে রেখেছে কয়জনে, তাই তো আমার রামানন্দ। তোমারে জানাই ওরে হরি কথা কৃষ্ণ কথা, এর তুল্য আর কোনো কিছু নাই। অতএব রামানন্দ, তোমাকে পেয়ে আমি চরম আনন্দ, হ্যাঁ আমি সব ছেড়ে দিয়েছি, কিচ্ছু রাখি না। আমার মা মাঝে মাঝে আমাকে বলতো, নিমাই ও নিমাই,
আমি বলতাম মা কিছু বলবে? বলে না বাবা এমন কিছু বলবো না, তবে আমি তো ঘর পোড়া গরুর মা। হরি বল হরি বল হরি বল। জানিস নি মা, আমার 8টা মেয়ে আগেই মরে গিয়েছে, একটা করে হয় আর জলে ভাসিয়ে দিই। 8টা মেয়ে আমার মারা গিয়েছে। পরবর্তীতে একটা ছেলে জন্মেছিল যার নাম বিশ্বরূপ, সেও চলে গিয়েছিলেন নিমায়। তুই কি আমার কাছে থাকবি বাবা? আমার হয়ে তুই কি থাকবি? আমার অন্তরালে চাপা আঘাত, আঘাতগুলোকে চেপে রেখে বলেছিলাম মা তুমি দুঃখ করো না, চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। মায়ের বিশ্বাস হলো না, মা মনে প্রাণে আমাকে মেনে নিতে পারলো না। বলা যায় না নিমায়ের চপল মতি কখন কি হয়। বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে আমার বিয়ে দিল। মাকে নিষেধ করেছিলাম মা আমার বিয়ে দিও না, মা শুনল না, যে না একটা গলায় যদি আমি শিকল দিয়ে বেঁধে রাখি নিমায় হয়তো আমাকে ছেড়ে যাবে না। বাবা গো, আমি যদি না থাকি আমাকে বেঁধে রাখে কে? হরি বল হরি বল হরি বল। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিবাহ হলো। চক্রাকারে ঘুরতে ফিরতে সেদিন আমি ছিলাম না, আমি গিয়েছিলাম চট্টগ্রাম, পাবনা জেলা। পাবনা জেলা চট্টগ্রামে গেলাম। আর লক্ষ্মীপ্রিয়া সেদিন আমাকে পাবার বড় আশা, বড় বাসনা, বড় আকাঙ্ক্ষা, আমাকে পেল না। সেদিন গেল, পেল না। পরের দিন গেল, পেল না। তার পরের দিন গেল, পেল না। হাউ করে কাঁদতে লাগলো লক্ষ্মীপ্রিয়া। আমাকে পাশে না পাওয়ার যে ওই নারীর বিরহ, সেই বিরহটা সর্পাকৃতি হলো। লক্ষ্মীপ্রিয়ার বিরহটা সর্পাকৃতি হয়ে লক্ষ্মীপ্রিয়াকে দংশন করল। মহাজন প্রমাণ করলেন, ওরে বনের সাপে যদি খায় উঝাগুনি দিয়ে ঝাড়ালে সে বিষ নামানো যায়, আর মনের সাপে যাকে খায় সে বিষ নামানো বড় দায়। হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়া মারা গেল। পুনরায় আবার আমার বিবাহ দিলেন বিষ্ণুপ্রিয়ার সাথে। আমি বলেছিলাম মা আমাকে তুমি আনার চেষ্টা করো না। কেন? এখানেই মহাজনের প্রবাদ বাক্য। আমি যখন দ্বারকা মানে মধুর বৃন্দাবন দাপর ছেড়ে আমি যখন কলিতে আসি, শ্রীমতী রাধারানীর প্রেম ভালোবাসা, শ্রী রাধায় প্রণয় মহিমা ক্রীতি শোভা নাইবা খাদ্য জৈনভূত মধুরিমা ক্রীতি শোভা মদিও সক্ষং চাষা মদনুভাব ক্রীতি শোভেতি লোভার তদ ভাবার্য সমজনী সচিগর্ভ সিন্ধু হরিন্দু। হে বৃন্দাবনবাসী, কোকিল কোকিলা, ময়ূরী ময়ূরা, তোমাদের সকলকে জানিয়ে যায় এ জীবনে আমার দাপর যুগের আধার ঋণ পরিশোধ করা সম্ভব হলো না। রাধার ঋণ পরিশোধ করবার জন্য আমি যাব নদিয়া নবদ্বীপে, সচিগর্ভ সিন্ধু মাঝে আমি জন্মগ্রহণ করে নদিয়ার মাঝে। রাধারানীকে বললাম, রাধে অন্তরেতে রবে তুমি
বাহিরেতে আমি আর অন্তরেতে রবে তুমি বাহিরেতে আমি রে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি আর রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি তোমার ঋণ পরিশোধ পরিবারে তরে পরিশোধ করিবার তরে ঋণ পরিশোধ পরিবারে তরে পরিশোধ করিবার তরে বলে যাব নদিয়া নবদ্বীপ মাঝারে ঋণ পরিশোধ করিবার তরে আমি মাথারে ঋণ পরিশোধ করিবার তরে অতএব আমি সতী মাতাকে বলেছিলাম মা গো আমাকে ঘরে রাখার চেষ্টা করো না, আমি থাকবো না। পুনরায় সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ দিলেন। বিষ্ণুপ্রিয়া, তুমি তো আমাকে স্বামীত্বে বরণ করলে, তবে তোমাকে বলে রাখলাম তুমি স্বামী হিসাবে আমাকে গ্রহণ করো, তাতে আমার কোনো দুঃখ নেই। কিছু পাওয়ার বাসনা করো না তুমি, পাওয়ার বাসনা করো না তুমি, কিছুই তো পাবে না। একদিনে হয়তো তোমাকে হারাবো, করো বিবেচনা। যেদিন বিষ্ণুপ্রিয়াকে বলা হলো, আর সেই রাত্রে আমার মা জননী স্বপন দেখলো। বাবা 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 রজনী প্রভাতে ছুটতে ছুটতে এসে বলছে নিমাই, নিমাই। কি হলো মা? বলে জানিস নিমাই, আমি একটা কুস্বপন দেখলাম। কুস্বপন? বলি হ্যাঁ বাবা, এ স্বপন ভালো না। বলে কীরকম? বলে আমি দেখলাম তুই যেন আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। তাহলে একটা কুস্বপনই বটে। আমি বললাম মা আচ্ছা বেশ, তুমি তো দেখেছো কুস্বপন, কখন দেখেছো বলো তো? সন্ধ্যা রাত্রে না ভোর রাত্রে নাকি সকালবেলায়? আমার সামনে বলল, সে যদি বলিস নিমাই, আমি স্বপন দেখলাম রজনী প্রভাতকালে। প্রভাতকালে আমি স্বপ্ন দেখলাম। সেদিনে আমি সতী দেবীকে বলেছিলাম মা, মা গো প্রভাতের স্বপ্ন মিথ্যা হয় না। শোনো মা জননী, একদিনে হয়তো তোমাকে ছেড়ে চলে যাব আমি। বিষ্ণুপ্রিয়া ভয়ে পড়ে বিষ্ণুপ্রিয়ার কাপড়ের আঁচলের সাথে আর আমার উত্তরের সঙ্গে গিট মেরে রাখতো। আমি বলতাম বিষ্ণুপ্রিয়া তুমি কেন? জগতে যে যতই গিট মেরে আমাকে বেঁধে রাখার চেষ্টা করুক, আমি যদি গিট খুলে চলে যাই, সে গিট কি আর গিট দেওয়া থাকবে? থাকবে না। কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়া বলল, প্রাণনাথ তুমি কি সত্য সত্যি চলে যাবে? তুমি যদি চলে যাও আমি কি নিয়ে থাকবো? তো বলল, যাবার কালে তোমাকে মহাবস্তু ধন দিয়ে যাব, যেদিন যাব তোমাকে দিয়ে যাব, কোনো চিন্তা করো না। আপনারা জানেন, যখন আমি বিষ্ণুপ্রিয়ার শয়ন শয্যাকে ত্যাগ করে চলে যাই, কিছু দূর যাওয়ার পর অঘর ঘুমে ঘুমিয়ে আছে বিষ্ণুপ্রিয়া।
বিষ্ণুপ্রিয়ার চেতন ছিল না। কিছু দূরে গিয়ে বলেছিলাম, বিষ্ণুপ্রিয়া গো, এবার আমি যা চলে যা, তুমি থাকো ঘুমো ঘরে, জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিবায়েলা। যাবার কালে বললাম, বিষ্ণুপ্রিয়া, আমি তোমাকে কথা দিয়েছিলাম কিছু একটা তোমাকে দিয়ে যাব, তোমাকে ফাঁকি দিয়ে যাব না বিষ্ণুপ্রিয়া। যাবার কালে বলেছিলাম, শুধু তুমি না, তুমি বলবে, তুমি বলবে, আরে নবদ্বীপবাসীর নর নারী সবাইকে বলাবে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। হরি বল, হরি বল। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। হরি বল। ভজে, সে হয় আমার প্রাণ। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল, হরি বল, হরি বল। আমি হরি বল বলি কেন গো? আমি তো নিজেই হরি। নবদ্বীপের কোন এক ভক্ত আমাকে ধরে বলছে, তুমি তো গৌর হরি, আবার হরি বলে কাঁদো কেন? আহা, কি অপূর্ব কথা। আমি সেদিন বলেছিলাম, হে নবদ্বীপের ভক্তগণ, আমি হরি বল কেন বলি জানো? হ শব্দে শ্রীমতীর পদযুগ শোভা, রি শব্দে মনোহর কুচযুগ লোভা, বল শব্দে তাহাই বিদ্যুৎ আকার, অতএব রাধা কৃষ্ণ সাক্ষাৎ শৃঙ্গার, প্রকৃতি হরণ করে নাম হলো হরি। সেই জন্যে হরি বলে নদিয়ায় কাঁদে গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওহে গৌর হরি, কি অভাবে বলছো হরি হরি? ও হে গৌর হরি, ইয়া ভাবে বলছো হরি হরি। ও হে গৌর হরি, ইয়া ভাবে বলছো
তোমার কিসের অভাব, কেন যে ভাব? তোমার কিসের অভাব, কেন যে ভাব? বলো প্রকাশ করি ও হে। তোমার ব্রজে কিসের অভাব ছিল, কি অভাবে আসতে হলো? তোমার ব্রজের কিসের অভাব ছিল, কি অভাবে তোমায় আসতে হলো? তোমার ব্রজে কিসের অভাব ছিল, কি অভাবে আসতে হলো? তোমার ব্রজে কিসের অভাব ছিল, কি অভাবে আসতে হলো? তোর কপিল নিতে হলো, তোর কপিল নিতে হলো, হয়েছ ভিখারি। ওহে গৌর হরে, কি অভাবে বলছো হরে হরে, কি অভাবে বলছো হরে ওহে গৌর হরে, কি অভাবে বলছো হরে ওহে গৌর হরে, কবে বলছো হরে ওহে গৌর হরে, কবে বলছো এই, তোমার ধরা চূড়া কোথায় গেল? বলো বলো আমায় বলো। তোমার ধরা চোরা কোথায় গেল? বলো বলো তুমি আমায় বলো। তোমার ধরা চূড়া কোথায় গেল? বলো বলো আমাদের বলো। তোমার ধরা চোরা কোথায় গেল? বলো বলো তুমি আমায় বলো। কৃষ্ণ নামে বনে বলতে, কৃষ্ণ নামে বনে বলতে, ঘরে নয়ন বাড়ি। ওহে গৌর হরে, কিভাবে বলছো হরে গৌর হরে, কিভাবে বলছো হরে গৌর হরে, কিভাবে বলছো হরে কি বলবো দুঃখের কথা, আমার মনে বড় দুঃখ। মনে হয় আর আমি কারুকে দেখাবো না মুখ। আই রে বাবা বাবা বাবা, বলার কিছু নাই। ওরে হরি কথা কৃষ্ণ কথার তুলনা মিলে নাই। হরি 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 যেই জনা বলো, তার জনমি ধন্য, জনমি ধন্য। কাঁধের ভূমণ্ডলে হরি হরি শব্দে সিংহ, হরি শব্দে পদ্ম ফুল, হরি শব্দে ব্যাং, হরি শব্দে সাপ, হরি শব্দে জল। হ্যাঁ হরি হরি সবাই বলে। সে মানুষটাকে এ জগতে কয়জনা তারে দেখেছে? অস্ত্রতালার পরপারে যেতে হবে আসের ঘরে, সেইটাই তো সাধন সম্ভব। বলে
দেশে গেলে চলে দেখতে পাবে রাধা গোবিন্দ চরণ যুগল। হরিবল হরিবল হরিবল। শ্বেত বর্ণের অবস্থিতি রত্নমন্দির, সহস্রদল পদ্মের মণিকুঠায় যদি তুমি করিবে গমন, শ্বাস উচ্ছ্বাসের ভেতর দিয়ে গমনাগমন করবে সর্বক্ষণ। চারটে দেশই আছে তার বেশি রায়, স্থূল প্রবর্ত সাধক সিদ্ধ মহাজনে কয়। স্থূলের গুরু পিতা মাতা বললেন মহাজন, প্রবর্তের গুরু দীক্ষা গুরু জানাইলাম এখন। সাধকের গুরু যদি পেতে চাও তুমি, শিক্ষা গুরুকে চরণ স্মরণ করো দিবস রজনী। শিক্ষা গুরু হচ্ছে সাধকের গুরু, অন্য কিছু নয়। আর সিদ্ধ দেশের গুরু বলতে গেলে আপন ঘরের বউটা। ওরে কে কত বড় সাধক কেউ জানে না, একমাত্র ওরে জানলে পরে তার বউ জানে। জানি জানি যে সব বলে এখন বোর কাছে তো ফাঁকি দিলে চলবে না। হ্যাঁ, কে কতটুকু সাধক সিদ্ধ দেশের পুরুষ একমাত্র বউ বলতে পারবে, আর অন্যের পক্ষে বলা সম্ভব না। তাহলে বউ জানে আর অন্যের পক্ষে জানা নাকি বাবা, খুব মূল্যবান কথা। তার এটা গোপন কথা, ঘরের কথা, নিজের কথা, এ তো পরকে বলার কথা না। হ্যাঁ হ্যাঁ, অতএব মনের কথা মন জানে। সাধন তত্ত্ব করণ তত্ত্ব সকলেই জানে না। রসিক ভক্ত যারা যত আনন্দ পায়, অরসিক ভক্তের ক্ষেত্রে আনন্দ পাওয়া বড় দায়। রসিক আনন্দ পায়। রসিক কারা? রসিক রসিক সকলে কহে, কেহ তো রসিক নয়। ভাবিয়া গনিয়া বাছিয়া দেখিলে কোটিতে গুটিক হয়। রসিক বলিব কারে? বিবিধ মশলা রসেতে মিশায় রসিক বলিব তারে। রস পরিপাটি সুবর্ণের ঘটি সম্মুখে পুরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরজে তাহাতে ডুবিয়া থাকে। সে রসপানে রজনী দিবস অঞ্জলি পুরিয়া খাই, খরচ করিলে দ্বিগুণীয় বাড়ে উছলিয়া বহি যায়। শয়নে স্বপনে ঘুমে জাগরণে থাকিব একত্রে লেহা, একত্রে থাকিব নাহি পরশিব ভাবিনি ভাবের দেহা। বাসুলিয়া দেশে কহিচন্ডী দাসে শোন দ্বিজের সুদ, এ কথা লবে নাম না জানে যে জনা সেই সে কলির ভূত। আমি জানালাম আমি বোঝালাম, এসে যে সমাজে জানালাম আমি আমার ভক্ত শ্রেষ্ঠ রায় রামানন্দের সঙ্গে হরিকথা কৃষ্ণ কথা
রামানন্দ যে দাবিগুলো রেখেছিলেন, ভক্ত শ্রেষ্ঠ তো, আমার যতটুকু বলার আমি জানিয়ে গেলাম। প্রভু কহিও বাহ্যগ কোহার, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহিও বাহ্যগ কোহার, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কয় ইহোত্তম, এখানে আর হয় না, ইহোত্তম সর্বসাধ্য সার। প্রভু কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কয় ইহোত্তম আগু কহার। এই এর পরে আর কোনো না বাবা, মাদনাক্ষ ভাব। এই মাদনাক্ষ ভাবের মাঝখানে যদি পড়া যায়, উভয়ে উভয়ে যদি বিলীন হয়ে যায়, লীন হয়ে যায়, তন্ময় হয়ে যায়, বিভোর হয়ে যায়, তারা রূপ কিছু থাকে না, একেবারে তরল পদার্থ মিশে যায়। তাই আমার পালা এইখানেতে আমি রেখে যাব দুটো কথা রামানন্দকে জিজ্ঞাসা করিব। রামানন্দ, বাবা বাবা, তুমিও বলেছ, আমিও শুনেছি, ঘাট ছাড়ি কত দূর জল সন্নিধানে বসিলেন মহাপ্রভু নিজ নাম সংকীর্তনে। ঘাট দুটো চারটে ঘাট নাই বাবা, ঘাট আছে 24টা। তাই 24টা ঘাট, তার মধ্যে এমন একটা ঘাটে আমি আছি জল অন্বেষণ করার জন্যে। আচ্ছা, জল বলতে তো অনেক জল, নাকের জল, চোখের জল, বিলের জল, খালের জল, কলের জল, পুকুরের জল, নাকি? এটা কোন জল? এটা কোন জল? হ্যাঁ, তাই কোন এক মহাজন বললেন, ওরে জল রাখতে হয় বটে, তবে কাঁচা যদি মাটির পাত্র হয় তাতে কিন্তু সিংহীর দুগ্ধ, মাটির পাত্রটাকে পুড়িয়ে নিয়ে পাকা করতে হয়, তবে থাকে। তো এই জলটা যেখানে আছে তার অনুসন্ধান করছে কে? মহাপ্রভু। মহাপ্রভু তা জীব জগৎ ওই ঘাটেই যায় স্নান করতে, সবাই যায়। হ্যাঁ, তো যায় কেন জানেন? মরবার জন্য। নীতি নীতি মরে জীব জম ঘরে যায়, গোবিন্দ ভজনের পথ খুঁজে নাহি পায়, সেই কর্ম করে লোক, নাহি জানে ভক্তি যোগ। যোগ হইলে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না যায়। হ্যাঁ, অতএব যার বিয়োগ ব্যাধি হয়ে গেছে তার সারবে না, আর যার বিয়োগ হয়নি সে আর কখনো মরবে না, মরবে না। একটা কথাই জানিয়ে যায়, ওরে সেই যোগ্যতা অর্জন যদি করতে হয় তাহলে ভাগ্য করে ঘরণী পেতে হবে। আপন বউ যদি কেউ মনের মতো পায় তো হবে, আর যদি না পায় তো ওরে ক্ষমান করি নারী যারা